আজ পালিত হবে পবিত্র হজ। সারা বিশ্ব থেকে আগত লাখো মুসলিমের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে আরাফাতের ময়দান। সেলাইবিহীন শুভ্র ইহরামের পোশাকে হাজিরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এই পুণ্যভূমিতে অবস্থান করবেন। গেল ৪ জুন ৮ জিলহজ বুধবার সকাল থেকে মিনায় জড়ো হওয়ার মধ্য দিয়ে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। অধিকাংশ হাজি মঙ্গলবার রাতেই তাবুর শহর মিনায় পৌঁছে যান। হজযাত্রীদের সংখ্যা বিবেচনা করে সৌদি মুয়াল্লিমরা আগের রাত থেকেই তাদের মিনায় নেওয়া শুরু করেন। আজ ৯ জিলহজ সূর্যোদয়ের পর আরাফাতের ময়দানের উদ্দেশ্যে যাত্রা করার কথা থাকলেও ভিড় এড়াতে মুয়াল্লিমরা আগের রাতেই হজযাত্রীদের নেওয়া শুরু করেন। মিনা থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত বিদায় হজের স্মৃতি বিজড়িত আরাফাতের ময়দান। ৩ দিকে পাহাড় ঘেরা প্রায় ৪ বর্গমাইল আয়তনের এই বিশাল সমতল মাঠের এক প্রান্তে রয়েছে রহমতের পাহাড়। প্রায় ১৪০০ বছর আগে এখানেই শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। হজের মূল অনুষ্ঠান হল এই আরাফাতের ময়দানে উপস্থিত থাকা। যদি কোনো হাজি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকেন তাকেও অ্যাম্বুলেন্সে করে এখানে আনা হয়। এবছর মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেবেন মসজিদুল হারামের প্রবীণ ইমাম শায়খ সালেহ বিন আবদুল্লাহ হুমাইদ। তার দেওয়া খুতবায় বাংলা অনুবাদ করবেন সৌদি আরবে অধ্যয়নরত ৪ বাংলাদেশি শিক্ষার্থী। আগামীকাল শুক্রবার স্থানীয় সময় ১০ জিলহজ হাজিরা মিনারায় বড় জামারায় গিয়ে প্রতীকী শয়তানকে পাথর নিক্ষেপ করবেন। এই পাথর মারা সম্পন্ন হওয়ার পর তারা কোরবানি করে মাথা মুন্ডন করবেন। এরপর ইহরামের শুভ্র পোশাক পরিবর্তন করে স্বাভাবিক পোশাকে ফিরে আসবেন। সাধারণ পোশাকে মিনা থেকে মক্কায় ফিরে হাজিরা পবিত্র কাবা শরীফ ৭ বার তাওয়াফ করবেন। তাওয়াফ শেষে কাবার সামনে ২ পাহাড় সাফা ও মারওয়ায় তারা ৭ বার দ্রুত হাঁটা ও দৌড়ানো সম্পন্ন করবেন। সাফা মারোয়ার কার্যক্রম শেষ করার পর হাজিরা আবার মিনায় ফিরে যাবেন। সেখানে তারা আরও ২ বা ৩ দিন অবস্থান করবেন। এই সময় হাজিরা জামারায় প্রতিদিন ৭টি করে পাথর নিক্ষেপ করবেন। মিনায় রমি সম্পন্ন করার পর হাজিরা মক্কায় ফিরে এসে বিদায়ী তাওয়াফ করবেন। এই বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে পবিত্র হজের সকল কার্যক্রম সম্পন্ন হবে। আরাফাতের দিনের উচ্চ তাপমাত্রা বিবেচনা করে সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রী তাওফিক আল রাবিয়া হজযাত্রীদের সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নিজ নিজ তাঁবুতে অবস্থানের আহ্বান জানিয়েছেন। সৌদির স্বাস্থ্য উপমন্ত্রী ড আবদুল্লাহ আসির জানিয়েছেন, এবছর হজের জন্য ৫০,০০০ স্বাস্থ্যকর্মী ও প্রশাসনিক কর্মী নিয়োজিত আছেন, যা গত বছরের তুলনায় অনেক বেশি। মাহমুদ রাফি, এনটিভি অনলাইন।